কটন টেক্সটাইল বা কার্পাস বয়ন শিল্প। 1818 সালের আগে পর্যন্ত এই শিল্প ছিল কুটির শিল্প আকারে। ইংরেজদের আগমনের সঙ্গে সঙ্গে কুটির শিল্প ধ্বংস হয় এবং এদেশে বস্ত্র শিল্প কেন্দ্র গড়ে উঠতে থাকে। ভারতে প্রথম কাপড়ের কল স্থাপিত হয় হাওড়ার ঘুষুরিতে। এই সময় থেকেই মুম্বাই ও আমেদাবাদে অসংখ্য বস্ত্র শিল্প কেন্দ্র গড়ে উঠতে থাকে। কার্পাস বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল হওয়ায় ভারতের সব অঞ্চলেই কম বেশি কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে। আঞ্চলিক ভিত্তিতে কেন্দ্রগুলিকে 4টি ভাগ করা হয়: পশ্চিম ভারত, দক্ষিণ ভারত, উত্তর ভারত আর পূর্ব ভারত। মুম্বাই ও আমেদাবাদকে কেন্দ্র করেই পশ্চিম ভারতে অধিকাংশ বস্ত্রশিল্প কেন্দ্রীভূত হয়েছে। আমেদাবাদ হলো ভারতের ম্যানচেস্টার। রেগুর মাটি সমৃদ্ধ মহারাষ্ট্রের ডেকান ট্র্যাপ ও গুজরাটের মালব্য মালভূমি অঞ্চলে প্রচুর মাঝারি আঁশের তুলোর চাষ হয়। বিদেশ থেকে উন্নত মানের তুলো আমদানিও করা হয়। এই অঞ্চলের সামুদ্রিক আর্দ্র জলবায়ু সুতোকল ও বস্ত্রবয়ন শিল্প স্থাপনে সাহায্য করেছে। মুম্বাই, নবসেবা, কান্ডালা বন্দর দিয়ে বিদেশ থেকে উন্নত তুলা আমদানি এবং বিদেশে বস্ত্র রপ্তানির সুবিধা হয়েছে। জলবিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ পাওয়া যায় সেই বিদ্যুৎ শিল্পে ব্যবহৃত হয়। স্থানীয় পাটশি ও ভাটিয়ারা শিল্পে মূলধন বিনিয়োগ করে। দক্ষিণ ভারত। স্বাধীনতার পর দক্ষিণ ভারতে বস্ত্রশিল্পের কেন্দ্রীভবন খুব দ্রুত ঘটে। কোয়েম্বাটোর হলো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। উত্তর ভারত। এখানেও স্বাধীনতার পর বস্ত্রশিল্পের কেন্দ্রীভবন ঘটে। কানপুর হলো উত্তর ভারতের ম্যানচেস্টার। আর পূর্ব ভারত প্রধানত কলকাতাকে কেন্দ্র করে এখানে বস্ত্রশিল্প গড়ে উঠেছে। শিল্পকেন্দ্রগুলো পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া, শ্রীরামপুর, রিষড়া ইত্যাদি, বিহার রাজ্যের পাটনা, গয়া ইত্যাদি, উড়িষ্যা রাজ্যের কটক। এই হলো বস্ত্র বয়ন শিল্প বা কার্পাস বয়ন শিল্প বা কটন টেক্সটাইল।